হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেনারসের আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। একটা ছোট্ট রিক্যাপ দিয়ে শুরু করব আজকের এপিসোড। দুন এক্সপ্রেসে করে হোলির দিনই পৌঁছে গেছিলাম বেনারসে, আর সেদিনকে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কেদারঘাটে। সেখানে কেদারেশ্বর মন্দির দর্শন করে চলে যাই ঘাটগুলো ঘুরতে। 84টা ঘাট আমরা শেয়ার বোট করেই ঘুরে নিয়েছিলাম। তারপরে চলে যাই সন্ধ্যা আরতি দেখতে দশাশ্বমেধ ঘাটে। ডে 2 এর একদম সকাল সকাল পৌঁছে গেছিলাম আশি ঘাটে, ওখানে সুবহে বেনারস মানে সকালবেলার আরতি দেখার জন্য। আশি ঘাটে আরতি দেখার পরে পুষ্পাঞ্জলি দিয়ে আগে থেকে বুক করে রাখা একটা অটোতে বেরিয়ে পড়েছিলাম বেনারসের আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলে এসেছি দুর্গা মন্দির দর্শন করতে, যা দুর্গাকুণ্ড মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের বিশেষত্ব হলো এটি স্বয়ং দুর্গা দেবীর প্রতি উৎসর্গীকৃত এবং কথিত আছে এখানে স্থাপিত দেবী মূর্তি স্বতঃসিদ্ধ। মন্দিরের লাল রঙের গঠনশৈলী আর পাশের পুকুরের মনোরম দৃশ্য এক আধ্যাত্মিক অনুভূতি আপনাদেরকে দেবে। এই মন্দির প্রাঙ্গণে আপনারা গণেশজি, মহাদেব, রাধাকৃষ্ণের দর্শনও পেয়ে যাবেন। দুর্গা মন্দিরে দর্শন হয়ে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সংকটমোচন মন্দিরে। সংকটমোচন মন্দিরের প্রাঙ্গণে ভিডিও করা নিষেধ ছিল, তাই ওখানে আমরা ভিডিও করতে পারিনি। কথিত আছে যে তুলসীদাসজির স্বপ্নে হনুমানজির দর্শন পেয়েছিলেন, আর সেই স্থানেই মন্দিরটি নির্মাণ করা হয়। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার সেখানে ভক্তদের ভিড় চোখে দেখার মতো। আমরা যতক্ষণ ওখানে ছিলাম মনে হলো এক অদ্ভুত শান্তি যেন ছেয়ে গেছে মন জুড়ে। এই মন্দিরের চারিপাশে যে একটা শান্ত পরিবেশ রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে। মন্দিরের বাইরে শান্ত পরিবেশ যেরকম আপনাদের মন কেড়ে নেবে, ভাল লাগবে ভিতরে ঢুকলেও। ভিতরে দেওয়ালগুলোতে খুব সুন্দর করে লিখে রাখা রয়েছে তুলসীদাসজির শ্লোকগুলো সব। তুলসী মন্দির থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রাঙ্গণে। ঘুরে দেখবো জায়গাগুলো আর অবশ্যই দর্শন করব নতুন কাশী বিশ্বনাথ টেম্পলটা। कुछ नहीं चाहिए ये बोले मदन मोहन मालवीय। तो फिर भी वो जिद करने लगे नहीं 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 आपको हम कुछ देंगे। तो बोले अगर देना है तो थोड़ा सा जमीन दीजिए, हम कॉलेज बनाएंगे। जमीन मतलब ये जमीन। हाँ तो राजा साहब बोले ठीक है, राजा साहब का घर गंगा पार है। तो वो बोले कि जाके इस पार आके ले लो इनको, मतलब मदन मोहन मालवीय थे। मगर एक शर्त है। तो मदन मोहन मालवीय बोले जब आप हमको इतना प्यार कर रहे हैं तो बीच में शर्त कहाँ से आ गया? किसी को अगर आप दे रहे हैं तो बीच में शर्त क्यों रखेंगे? है तो बोले, तो राजा बोले नहीं मेरा शर्त आपको मानना पड़ेगा। अच्छा तो वो राजा साहब बोले कि आपको 24 घंटा का समय देते, आप 24 घंटा में जितना लेना है ले लो। अब उनका दिमाग काम नहीं किया मदन मोहन मालवीय का कि बाप रे 24 घंटा में क्या लेंगे क्या लेंगे कितना लेंगे। मगर मदन मोहन मालवीय के पास भी दिमाग था। आप बैलगाड़ी जानते हैं? हाँ। तो बैलगाड़ी जो दीवार में चुन्ना लगता है, हाँ। वो चुन्ना रख के बैलगाड़ी पे और बोरा को छेदा कर दिए मदन मोहन मालवीय, और वो बैलगाड़ी को पूरा एक राउंड से पूरा घुमा दिए पूरा। हाँ दूसरे दिन राजा सर पे हाथ रख दिया। পৌঁছে গেছি নতুন কাশী বিশ্বনাথ টেম্পলের কাছে।
এই মন্দিরটিকে অনেকে বিড়লা মন্দির নামেও চেনে। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ফাউন্ডার পণ্ডিত মদন মোহন মালবিয়া অরিজিনাল আইডিয়া ছিল যে কাশী বিশ্বনাথ মন্দিরের একটা রেপ্লিকা বানানো, আর সেই আইডিয়া থেকেই বিড়লা ফ্যামিলি এই কনস্ট্রাকশনটা করে। 1931 সালে শুরু হয় এবং কনস্ট্রাকশন শেষ হয় 1966 সালে। নতুন বিশ্বনাথ মন্দিরটা দর্শন করে বেরোচ্ছি, ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, আমরা বাইরের কিছু ভিডিও করেছি। তো মায়ের তো খুব ভালো লেগেছে মন্দিরটা, হ্যাঁ খুব সুন্দর মন্দিরটা, সত্যি কথা খুব ওয়েল মেনটেন। মানে এটা কাশী ইউনিভার্সিটির আন্ডারে এটা করা, খুব সুন্দর। মানে বেনারস আসলে অবশ্যই এই নতুন মন্দিরটা তোমরা দেখতে এসো। বিড়লা মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম গঙ্গা পেরিয়ে রামনগরে, রামনগর ফোর্টটা ঘুরে দেখতে। রামনগর ফোর্টের এন্ট্রি ফি হচ্ছে 80 টাকা করে, আর এটা খোলে হচ্ছে সকাল 11টা থেকে, বন্ধ হয় বিকেল 5:30 নাগাদ। রামনগর ফোর্ট গঙ্গার ধারে অবস্থিত সত্যি একটা অপূর্ব স্থাপত্য। বেনারসের রাজ পরিবারের বাসস্থান এটি। দুর্গের ভিতরে রয়েছে একটা জাদুঘর, যেখানে পুরনো অস্ত্র, রাজপরিবারের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, এমনকি কিছু দুর্লভ গ্রন্থ এখানে সংরক্ষিত করা রয়েছে। এই ফোর্টে ঢুকলে মনে হবে যেন সময়ের চাকার ঘূর্ণিতে আমরা অতীতের কোনো একটা অন্য অধ্যায়ে চলে এসেছি। বেনারসের লোকাল সাইট সিইংয়ে অবশ্যই রাখবেন এই রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা সারনাথের দিকে। टेम्पल का नाम है मूलगंधा कुटी विहार है। मूलगंधा बुद्धिस्ट टेम्पल है, जहाँ पे बुद्ध ने पहला शिक्षा दिया था सारनाथ में। अच्छा, यहाँ से उनका धर्म का प्रचार हुआ। बुद्ध का 5 शिक्षक लोग थे ना, पहला उनको ज्ञान मिला शिक्षा का, और इसीलिए उन्होंने यहाँ के बुद्ध के बारे में पहला धर्म का प्रचार कर दिया। बुद्धिज्म का पहला इंडो एशिया में ज्यादा हुआ, बर्मा, जापान, थाईलैंड, श्रीलंका। उनके जो लोग शिक्षक लोग था ना, अलग अलग कंट्री में जाकर प्रचार किया था उनका शिक्ष, जिनका नाम था कुंदनिया, वाप्पा, महानामा, अस्तिजी, वज्रनामा। उनका शिक्षक लोग का नाम था। गौतम बुद्ध राजा के लड़के थे, उनका नाम सिद्धार्थ पहला रखा रहा। बुद्ध का जन्म होने के बाद बुद्ध का माता के 1 हफ्ते बाद उनका डेथ हुआ। उनका पालन की गौतमी महारानी, उनकी मौसी थी, जिनका नाम सेकंड गौतम। बुद्ध का राजपाट में शिक्षा ग्रहण से लेकर मैरिज तक राजपाट में हुआ बुद्ध का, जिन्होंने 29 आयु में अपना सब कुछ त्याग किया। बुद्ध ने उन्होंने तपस्या किया, जिसके नीचे बुद्ध का 2nd प्लेस गया पड़ता है, जहाँ उनका ज्ञान का प्राप्ति हुआ, सिद्धि लाभ प्राप्त किया गया में। का निवास माना जाता था उस समय में, जहाँ बुद्ध ने पहला अपना 5 लोग को कैसे ज्ञान शिक्षा बांटा। वो जगह पर बुद्ध को जाने के बाद ना 200 साल बाद अशोक राजा आया, सम्राट कलिंग करने के बाद। राजा ने बहुत से धर्म में मारा काटा, उनको सब देखने गया ना। बुद्ध बहुत शांति मार्ग था, तो उन्होंने सब स्तूप का प्राचीन करने के लिए स्तूप बनाया, अपना चिन्ह भी बनाया। अच्छा। पहला ये जगह पर नेशनल एम्बलम बनाया, जिसको 4 लाइन कैप्टन बोलते हैं। अच्छा। अशोक चक्र। हाँ। अशोक चक्र वो 24 फीट का था। सम्राट अशोक ने अपना पहला स्तंभ बनाया यहाँ पर।
যে গাইড দাদাকে দেখছে যে আমাদেরকে এত সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছেন, তাকে আমাদের ওই অটো দাদাই ঠিক করে দেন। খুবই স্বল্প পারিশ্রমিকে উনি আমাদেরকে সারনাথের এই জায়গাগুলোকে সুন্দর করে বোঝাচ্ছিলেন এবং ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আমরা এখন সারনাথের স্তূপার সামনে দাঁড়িয়ে আছি। এটা প্রায় 2300 সাল পুরনো। की टीचिंग मुद्रा देखेंगे, बुद्ध का तपस्या मुद्रा बोलते राजगीर का। बिहार में राजगीर पड़ता है ना, ऐसे शिक्षा दिया 5 लोग को जो कैसे शिक्षा दिए थे। इसी बिहार से कौशाम्बी जिला का है, इलाहाबाद का। এই প্রিমিসিসেই রয়েছে একটা ডিয়ার পার্ক। সময়ের অভাবে আমরা ঢুকতে পারিনি, কিন্তু আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে দেখবেন এই ডিয়ার পার্কটা। ইতিহাস বলে যে বুদ্ধদেব প্রথমে সারনাথেই তার ধর্ম উপদেশ দিয়েছিলেন, আর সেটাকেই শিল্পের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। বুদ্ধদেব বসে আছেন এবং তার 5 শিষ্য। বুদ্ধদেবের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা কি সুন্দরভাবে দেখুন দেওয়াল জুড়ে একে বর্ণনা করা রয়েছে। বেনারসেরই এক অটোদাদার দেওয়া একটা ট্যুর চার্ট আমি অ্যাটাচ করে দিলাম। যদিও এইগুলোর মধ্যে সবকটা আমরা ঘুরে দেখতে পারিনি, কারণ আমাদের ট্রিপটা তো 3 দিনের ছিল, তার মধ্যে এতটা করা আমাদের সম্ভব হয়নি। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই পজ করে দেখে নেবেন, আর সেই হিসেবে আপনারা রুট প্ল্যানিংটা করবেন। আমাদের আজকের ওয়ান ডে ট্যুর মানে ডে ট্যুরটা অলমোস্ট শেষ। আমরা সারনাথ হয়ে এবার যাচ্ছি খাবার মানে লাঞ্চ করবো, ওখান থেকে আমরা হোটেল ব্যাক করবো। সারাদিন কেমন লাগলো? খুব ভালো। তোমার কেমন লাগলো? আমার তো ভালোই লেগেছে, সুন্দর জায়গাগুলো, মন্দিরগুলো। এর পরের বার আসবো আমরা বাইক রেন্ট করবো, শীতকালে আসবো, কারণ আমি প্রচুর গরম। ঠিক আছে, এখন যেন বলছে একটা বইছে, ঠিক আছে, পরের বার বাইক নিয়ে ঘোরা যেতে। অনেকবার আমার নিজের বাইক নিয়ে আসবো, ওখানে বাইক ভাড়া আমার পোষায়নি। নিজের বাইক নিয়ে একবার বাড়িতে নিয়ে আসবো, কারণ অন্য বাইকের ব্লগ আসেও নি, আমরা এমনি। সময় ছিল কম, অনেক কিছু দেখা হয়নি, কিন্তু যা দেখেছি তা সত্যি মন ছুঁয়ে গেছে। লাঞ্চ করে রেস্ট নিয়ে চলে এসেছি শপিং করতে। কোথায়? এই যে দেখুন, মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে এসেছি, ধনলক্ষ্মী সিল্ক শাড়ি ফ্যাক্টরি। তো এই যে কালেকশন দেখতে পাচ্ছ, পুরো তোলপাড় হয়ে গেছে একদম, অনেক কিছু পছন্দ হয়েছে।
প্রচুর কালেকশন, আর দাদা অনেক দেখিয়েওছে, অনেক কিছু রয়েছে। সারাদিন ঘুরে কেনাকাটা করে প্রচন্ড টায়ার্ড, তাই আজকের মতো গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে নিয়ে যাব যার জন্য বেনারস আসা, মানে মহাদেবের পুজো, আর অবশ্যই তার সাথে থাকবে পেট পুজো। তাই দেখতে হবে পরের এপিসোড। আর যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই করে দিন।